সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে স্বাগতম। প্রথমে আমার পরিচয়। আমি মোহাম্মদ আব্দুল সালাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, মোমিন শাহ ইসলামী একাডেমি অ্যান্ড কলেজ, আকুয়া, ময়মনসিংহ। আজকের পাঠ পরিচিতি। শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় পদার্থবিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, গতিবিদ্যা। বিষয়বস্তু গতির সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো। দেখো, এখানে কয়েকটি ছবি দেখা যাচ্ছে। এই ছবিগুলি কিসের তোমরা হয়তো বুঝতে পেরেছ। এখানে তিনটি ছবি আছে, তিনটি গাড়ি। আরেকটু চিন্তা করো, যেন একটি গাড়ি গতিশীল। আবার লক্ষ্য করো যে আরো দুইটি গাড়ি ছিল, সেই দুইটি গাড়িও গতিশীল অবস্থা। এখান থেকে আমরা কি ধারণা করতে পারি যে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি হতে পারে? চিন্তা করে দেখো, তোমরা বুঝতে পারো কিনা। আবার একটু লক্ষ্য করো স্ক্রিনের দিকে। একটি বস্তু দেখা যাচ্ছে। বস্তুটি প্রথমে স্থির ছিল, পরে আবার গতিশীল হয়েছে। বস্তুটি যখন স্থির ছিল তখন তার যে বেগ ছিল সেই বেগ হলো আদি বেগ, আর সেই বেগকে প্রকাশ করা হয় বিনর দ্বারা। আর যেখানে বস্তুটি থেমে গেছে সেখানে যে বেগ হয় সেই বেগ হলো শেষ বেগ, তাকে ভি দ্বারা প্রকাশ করে। আর আদি বেগ থেকে শেষ বেগ হইতে যে সময় লেগেছে তাকে টি দ্বারা প্রকাশ করা। আর আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত যে দূরত্ব তাকে সরণ বলা হয়, আর এই সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। প্রথমে একটি সমীকরণ দেখো যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। দ্বিতীয়, এস ইকুয়াল টু ভি নট প্লাস ভি বাই টু ইন্টু টি। 3, s equal to v naught t plus half at square. 4, v naught square equal to b square equal to v naught square plus 2as. এখানে আমরা যে তথ্যগুলো উপস্থাপন করলাম, যে সমীকরণগুলো উপস্থাপন করলাম, তোমরা একটু চিন্তা করে দেখো এগুলি কিসের সমীকরণ। এগুলো দ্বারা আমরা কি করতে পারি তোমরা বুঝতে পারো কিনা। আশা করি তোমরা উপলব্ধি করতে পেরেছো। তাহলে আসো আজকে আমাদের পাঠের বিষয় কি হতে পারে। আজকে আমাদের পাঠের বিষয় গতির সমীকরণ। আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা শিখতে পারবো সেগুলো একটু দেখিয়ে নিই। 1, আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারবে। 2, গতির সমীকরণগুলো প্রয়োগ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো আমরা আমাদের পাঠ নিয়ে আলোচনা করি। প্রথমে স্ক্রিনের দিকে লক্ষ্য করো। এখানে দেখানো হয়েছে যে আদি বেগ, ত্বরণ, শেষ বেগ, সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন। প্রথমে একটি বস্তু দেখা যাচ্ছে। বস্তুটি প্রথমে স্থির অবস্থায় ছিল, আবার স্থির থেকে গতিশীল অবস্থায় এসেছে। যখন স্থির ছিল তখন যে বেগ, সে বেগ হলো আদি বেগ, তাকে ভি নট দ্বারা প্রকাশ করা। একটা নির্দিষ্ট সময় পর বস্তুটি যখন একটা নির্দিষ্ট স্থানে অবস্থান করছে তখন তার যে বেগ সৃষ্টি হয়েছে সে বেগ হলো শেষ বেগ, আর যে সময় লেগেছে সেই সময় হলো টি। আর আদি বেগ থেকে শেষ বেগ পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্ব হলো এস। এখন আসো, আমরা জানি বস্তুর গড়বেগ হলো মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করলে গড়বেগ পাওয়া যায়। এই সমীকরণ আমরা 1 নং সমীকরণ ধরতে পারি। আবার আমরা জানি গড়বেগ সমান আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ 2, অর্থাৎ প্রথম যে বেগ ছিল নির্দিষ্ট সময় পরে যে বেগ সৃষ্টি হয়েছে এই দুইটি বেগকে যদি 2 দ্বারা ভাগ করা তাহলে গড়বেগ পাওয়া যায়। যেহেতু 1 নং সমীকরণটিও গড়বেগ, 2 নং সমীকরণটিও গড়বেগ, অতএব আমরা বলতে পারি 1 নং ও 2 নং সমীকরণ পরস্পর সমান। তাহলে 1 নং ও 2 নং হতে পাই s by t equal to v naught plus b by
v0 প্লাস v/2। এখান থেকে আমরা s এর মান নির্ণয় করতে পারি। তাহলে s ইকুয়াল টু v0 প্লাস v/2 ইন্টু t, অর্থাৎ আমরা t যদি পক্ষান্তর করি তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটি পেয়েছি সেই সমীকরণের মাধ্যমে আমরা দূরত্ব নির্ণয় করতে পারি। এখন আসো তোমাদেরকে দলীয়ভাবে একটা কাজ দিচ্ছি, তোমরা একটু চিন্তা করে দেখো সেই কাজটি করতে পারো কিনা। আমরা যে ইতিপূর্বে যে সমীকরণটি দেখিয়েছি যে s ইকুয়াল টু v0 প্লাস v/2 ইন্টু t, এই সমীকরণে v ইকুয়াল টু v0 প্লাস t যদি আমরা বসাই তাহলে যে নতুন একটি সমীকরণ আসবে সেটি কিভাবে বের করা যায়, এটি হলো আজকে তোমাদের দলীয় কাজ। চেষ্টা করে দেখো যে s ইকুয়াল টু v0 প্লাস v/2 ইন্টু t, এখানে যে v আছে এই v এর পরিবর্তে যদি v0 প্লাস t আমরা বসাই তাহলে ধাপে ধাপে আমার যে সমীকরণটি আসবে সেই সমীকরণটি কেমন হবে। তোমরা একটু চিন্তা করো, একটু গবেষণা করো, একটু চেষ্টা করো তৈরি করতে পারো কিনা। আশা করি তোমরা পারবে। তাহলে আসো দেখি তোমাদের যে দলীয় কাজটি, সেই দলীয় কাজটি একটু মিলিয়ে দেখি তোমরা কি কাজ করতে পেরেছ। প্রথমে আমরা s ইকুয়াল টু v0 প্লাস v/2 ইন্টু t ছিল, এই সমীকরণে যে v ছিল v এর পরিবর্তে আমরা বসাই দিলাম v0 প্লাস t। তাহলে v0 প্লাস v0 যোগ করলে 2v0, আর ব্র্যাকেটে যে t ছিল এই t দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে একটা t আসে, আর এটির মাঝে সাথে যদি t গুণ করি তাহলে t স্কয়ার বাই 2। এখন এই সমীকরণকে যদি দুই দ্বারা ভাগ করে দেই আলাদা আলাদা ভাবে তাহলে 2v0 t/2 প্লাস t স্কয়ার বাই 2। সর্বশেষ এই b আর b 2 আর 2 কাটা যায়, তাহলে এখানে থাকে v0 t আর এখানে t স্কয়ার বাই 2 একে আমরা লিখতে পারি হাফ t স্কয়ার। সুতরাং সমীকরণটি দ্বারা s ইকুয়াল টু v0 t প্লাস হাফ t স্কয়ার। আশা করি তোমরা সমীকরণটি বুঝতে পেরেছো। আবার তোমাদের কাছে আরেকটি দলগত কাজ নিয়ে আসছি, দেখি তোমরা কাজটি করতে পারো কিনা। গতির সমীকরণগুলোর প্রয়োগ, আমরা ইতিপূর্বে যে সমীকরণগুলো দেখিয়েছি সেই সমীকরণগুলোর মাধ্যমে একটি প্রয়োগ উপস্থাপন করা হলো। তোমরা প্রয়োগটি দেখো এবং চিন্তা করো যে আমরা সলিউশন করতে পারি কিনা। আমি তোমাদেরকে করে দিচ্ছি। দুটি ইঞ্জিন চালিত নৌকা 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করে। তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি নৌকা দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায় তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাহলে তোমাদেরকে বোঝার স্বার্থে আমি আরেকবার জিনিসটা একটু ব্যাখ্যা করছি এভাবে। এখানে নৌকা কয়টি? দুইটি নৌকার মধ্যে কি আছে? ইঞ্জিন আছে। দুইটি নৌকায় ইঞ্জিন চালিত, কিন্তু দুইটি নৌকার যে বেগ নিয়ে চলছে সে বেগটি ভিন্ন ভিন্ন। তাহলে প্রথম যে নৌকাটি ছিল তার যে বেগ এখানে দেওয়া আছে সেটি হলো আদি বেগ। দ্বিতীয় যে নৌকাটি তার আদি বেগ হইল 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই যে বেগগুলি দেওয়া আছে এটি হলো আদি বেগ। তাদের ত্বরণ দেওয়া আছে, অর্থাৎ প্রথম নৌকাটির ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, দ্বিতীয় নৌকাটির ত্বরণ হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণ ভিন্ন, আদি বেগ ভিন্ন, ত্বরণও ভিন্ন। যদি নৌকা দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, অর্থাৎ তাদের নির্দিষ্ট দূরত্ব যখন অতিক্রম করবে তখন তার সময়টা একই হবে। তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল?
যেহেতু আদিবেগ ভিন্ন ছিল, ত্বরণ ভিন্ন ছিল, কিন্তু তারা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় একই লাগবে। তাহলে এখান থেকে আমরা কি বের করতে হবে? ওই সূত্র তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমাদের সময়টা বের করতে হবে। তাহলে দেখো, তোমরা চিন্তা করো, খাতা কলম নিয়ে রেডি থাকো, তো গবেষণা করে দেখো তার সলিউশনটা তোমরা দিতে পারো কিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে আমি এই প্রয়োগের সলিউশনটি আমি মিলিয়ে দেখি তোমাদের হয়েছে কিনা। তো দলীয় কাজের সিদ্ধান্ত মিলিয়ে নেই। এখানে প্রথমে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল বা তথ্যের মধ্যে দেওয়া ছিল দুটি ইঞ্জিন চালিত নৌকা, তারা আদিবেগ নির্দিষ্ট বেগ নিয়ে গতিশীল ছিল। তো প্রথম নৌকার আদিবেগ, তা আদিবেগকে বিনর দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু দুটি নৌকার আলাদা আলাদা আদিবেগ আছে, এই জন্য প্রথম নৌকার আদিবেগ b01 equal to 10 মিটার পার সেকেন্ড। দ্বিতীয় নৌকার আদিবেগ b02 5 মিটার পার সেকেন্ড। প্রথম নৌকার ত্বরণ a1 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় নৌকার ত্বরণ a2 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমাদের বের করতে বলছে সময় t সমান 5। তাহলে সময়টা নির্ণয় করার জন্য আমাদের তথ্যের মধ্যে দেওয়া আছে তারা একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করবে, কিন্তু সময়টা কত লাগবে সেটা বের করতে বলছে। এই জন্য উভয় ক্ষেত্রে তাদের দূরত্ব সমান থাকবে। যে প্রথম নৌকার ক্ষেত্রে তার দূরত্ব s equal to b01t plus half a1t স্কয়ার। দ্বিতীয় নৌকার ক্ষেত্রে দূরত্ব s equal to b02t plus half a2t স্কয়ার। যেহেতু দুইটি নৌকা একই দূরত্ব অতিক্রম করবে, তাহলে প্রথম সমীকরণ ও দ্বিতীয় সমীকরণ সমান আমরা বিবেচনা করতে পারি। তা প্রশ্নমতে দুটি সমীকরণ সমান, অথবা আমরা লিখতে পারি b01t plus half a1t স্কয়ার equal to b02t plus half a2t স্কয়ার। এই সমীকরণ থেকে আমরা t এর মান নির্ণয় করব। তাহলে এখন b01t আর ডান পাশে b02t, এই b02t এই যদি আমি বাম পাশে নিয়ে যাই তাহলে এখানে মাইনাস আসবে, আর বাম পাশ থেকে হাফ a1t স্কয়ার যদি পক্ষান্তর করে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হবে। এখন আমি এখান থেকে যদি b01t এবং b02t থেকে t কমন নিই তাহলে আসে b01 মাইনাস b02 ইন্টু t, আর হাফ a1t স্কয়ার হাফ a2t স্কয়ার এখান থেকে আমরা কমন নিতে পারি হাফ আর t স্কয়ার, তাহলে আসে হাফ a2 মাইনাস a1 ইন্টু t স্কয়ার। এখন আমরা মানটি বসিয়ে দিই। b01 এর মান 10, b02 মান 5, a2 এর মান 3, a1 এর মান 2। তাহলে দ্বারা 10 থেকে 5 বিয়োগ করলে 5 ইন্টু t, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ হাফ t স্কয়ার। উভয় পক্ষ থেকে আমরা t কমন নিয়ে একটা t বাদ দিতে পারি, তাহলে 5 ইকুয়াল টু হাফ t। সুতরাং t ইকুয়াল টু 10 সেকেন্ড। তাহলে আমরা যে প্রয়োগটি তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছিল তোমরা মিলিয়ে দেখো তোমাদের সাথে সলিউশনটা ঠিক আছে কিনা। তাহলে এখন দুটি ইঞ্জিন চালিত নৌকা তারা আলাদা আলাদা বেগ ত্বরণ নিয়ে যাত্রা শুরু করে একটা নির্দিষ্ট দূরত্ব যখন অতিক্রম করে তখন তাদের সময় লেগেছিল 10 সেকেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সামনে একটি জোড়াই কাজ নিয়ে আসছে। তোমরা দুজন জোড়ায় অংশগ্রহণ করবে এই কাজটি করার জন্য। কাজটি হলো b ইকুয়াল টু b0 প্লাস at সমীকরণ থেকে t এর মান বের করো। s ইকুয়াল টু b0
প্লাস বি বাই টু ইন্টু টি এই সমীকরণে টি এর মান বসাও। তো প্রথম কাজ হলো বি ইকুয়াল টু বি নট প্লাস এটি, এই সমীকরণ থেকে তোমরা টি এর মানটা বের করবে এবং সেই টি এর মানটি দ্বিতীয় যে সমীকরণ এস ইকুয়াল টু বি নট প্লাস বি বাই টু ইন্টু টি এই সমীকরণে যে টি আছে এই টি এর মাঝে বসিয়ে দিয়ে আমরা গাণিতিকভাবে আমরা একটা নতুন সমীকরণ বের করতে পারব। তাহলে সবাই চেষ্টা করে দেখো তোমরা নিজেরা এটা পারো কিনা, আশা করি পারবে। তারপরও তোমাদের সুবিধার জন্য আমি কাজটি করে দিচ্ছি, তোমরা তোমাদের কাজের সাথে মিলিয়ে নিবে। প্রথমে সমীকরণটি দেওয়া আছে যে বি ইকুয়াল টু বি নট প্লাস এটি, এখান থেকে আমরা টি এর মান নির্ণয় করব। তাহলে এটি সমান হবে বি মাইনাস বি নট, সুতরাং টি ইকুয়াল টু হবে বি মাইনাস বি নট বাই এ, অর্থাৎ এটির সাথে এস এর পক্ষান্তর করলে নিচে চলে আসছে। তাহলে এই টি এর মানটা আমরা এখন এস ইকুয়াল টু বি নট প্লাস বি বাই টু ইন্টু টি এই সমীকরণে বসিয়ে দিলাম, বা এস ইকুয়াল টু বি নট প্লাস বি বাই টু ইন্টু এই টি এর মান হলো বি মাইনাস বি নট বাই এ, বি মাইনাস বি নট বাই এ। এই দুইটি পাশাপাশি গুণ হিসেবে আছে, আমরা যদি গুণ করি তাহলে বি নট প্লাস বি বি মাইনাস বি নট অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হলো স্কয়ার মাইনাস বি স্কয়ার। ওই সূত্রের আলোকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু বি নট স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস বি নট স্কয়ার বাই 2a। এখন যদি আমরা আর করি তাহলে বি স্কয়ার সমান বি নট স্কয়ার প্লাস 2as সমীকরণটি পাওয়া যায়। তাহলে এখানে এই 2a দ্বারা s গুণ করলে 2as, আর বি নট স্কয়ার যদি আমি পক্ষান্তর করি তাহলে প্লাস হয়ে যায়। সুতরাং বি স্কয়ার সমান বি নট স্কয়ার প্লাস 2as এই সমীকরণটি আমরা প্রমাণ করতে পারলাম। এখন আসো তোমরা তোমাদের সামনে আবার নতুন একটি প্রয়োগ নিয়ে আসছে, সেই প্রয়োগগুলি তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ গতির সমীকরণগুলোর প্রয়োগ, অর্থাৎ তোমাদের সামনে আবার নতুন একটি প্রয়োগ উপস্থাপন করছি। তোমরা গতির সমীকরণ ব্যবহার করে এই তথ্য থেকে সমাধান বের করবে আশা করি। স্ক্রিনের দিকে লক্ষ্য করো, একটি বুলেট কোনো দেওয়ালে 0.04 মিটার প্রবেশের পর 75% বেগ হারায়, ওই দেওয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে? এটি হলো তোমাদের সামনে একটি নতুন সমস্যা। এখানে গাণিতিক সমীকরণ ব্যবহার করে তোমরা তার সলিউশনটা বের করতে পারবে। চেষ্টা করে দেখো তোমরা পারো কিনা। আমি একটু বুঝিয়ে দিই বা একটু ব্যাখ্যা করে তথ্যগুলো দেখিয়ে দিই কোনটা কি, তারপর তোমরা চেষ্টা করো। একটি বুলেট কোনো দেওয়ালে 0.04 মিটার প্রবেশের পর, অর্থাৎ এই বুলেটটি প্রথম তার একটা নিজস্ব ব্যাগ ছিল শুরুতে, ওই ব্যাগ নিয়ে সে 0.04 মিটার প্রবেশ করছে কোথায়? একটা দেওয়ালে। তাহলে দেওয়ালে 0.04 মিটার প্রবেশের পর তার যে ব্যাগ ছিল, শুরুতে যে ব্যাগ ছিল, এই ব্যাগে 75% ব্যাগ হারায়, মানে কমে গেছে। তাহলে 100% টোটাল ব্যাগ ছিল 100, সে 100 থেকে 75 কমে গেছে। আর থাকে কত তোমরা চিন্তা করো, 100 থেকে 75 বিয়োগ করলে থাকে 25, অর্থাৎ তার আরো 25% ব্যাগ আছে। ওই দেওয়ালে বুলেটটি আর কত দূর প্রবেশ করতে পারবে? তাহলে তার যে বাকি 25% ব্যাগ রয়ে গেছে, ওই ব্যাগে সে আরো কিছু দূরত্ব অতিক্রম করতে পারবে, সেই দূরত্বটাই তোমাকে বের করতে বলা হয়েছে। তাহলে চেষ্টা করে দেখো তোমরা পারো কিনা। তোমাদের সুবিধার্থে আমি যারা যে কাজটি দেওয়া ছিল কাজটি একটু করে দিচ্ছি, তোমরা নিজেরা করে আমার সাথে মিলিয়ে দেখো ঠিক আছে কিনা। এখানে প্রথম ক্ষেত্রে এই বুলেটের যে ব্যাগ ছিল, সে আদি ব্যাগ কোনো নির্দিষ্ট কোনো ব্যাগ দেওয়া ছিল না, আমরা ধরে নিলাম আদি ব্যাগ বিনাট 1 সমান বিনাট 1 শেষ ব্যাগ, অর্থাৎ
প্রথম যে বেগ ছিল সেই বেগে 0.04 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার বেগ 75% কমে গেছে। তাহলে থাকে কত? থাকে হলো 25%। তাহলে 25% বেগ থাকে। তাহলে এই বেগটা কার সাপেক্ষে? আদি বেগের সাপেক্ষে। তাহলে শেষ বেগ হবে v1 v01 at 25%, অর্থাৎ v01/4। তাহলে প্রথম ক্ষেত্রে যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হলো 0.04 মিটার। সুতরাং দূরত্ব s1 সমান 0.04 মিটার। এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে ত্বরণ। তাহলে আমরা এই তথ্যগুলো যে সমীকরণে বসিয়ে ত্বরণ নির্ণয় করব, সেই সমীকরণটা হচ্ছে v1 স্কয়ার সমান v01 স্কয়ার প্লাস 2a_s1। এখানে 2a_s1, এখান থেকে a1 বের করব। তাহলে এটা সমান হবে, এটা পক্ষান্তর করলে মাইনাস আর 2টা পক্ষান্তর করলে নিচে চলে আসবে। 2 আর a1 সমান হবে 2s1, নিচে চলে আসবে পক্ষান্তর করলে। সুতরাং a1 সমান হচ্ছে v1 স্কয়ার মাইনাস v01 স্কয়ার বাই 2s1। তাহলে এই v1 স্কয়ার এখানে, অর্থাৎ এটা হলো শেষ বেগ আমরা ধরছিলাম। তাহলে সেই শেষ বেগটা কত ছিল? সেই শেষ বেগটা ছিল v01/4 ছিল। তাহলে এখানে যদি আমি বসাই তাহলে সমীকরণটা দাঁড়ায় v01 স্কয়ার বাই 16 মাইনাস v01 স্কয়ার বাই 2s1। এখন আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি 16 লসাগু ধরে, তাহলে আসে -15 v01 স্কয়ার, আর 16 নিচে চলে আসলে 16 তখন 32, আর s1 মান যদি আমরা বসাই দিই তো 0.04। তাহলে a1 সমান হয় -15 v01 স্কয়ার বাই 1.28। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সামনে যে প্রয়োগটি উপস্থাপন করা হয়েছে সেই প্রয়োগ থেকে আমরা প্রথম ক্ষেত্রে ত্বরণ নির্ণয় করেছি। এখন এই ত্বরণ, দ্বিতীয় ক্ষেত্রে আমরা এই ত্বরণের মান বসিয়ে আমরা দূরত্ব নির্ণয় করব। তাহলে দেখি কি কি তথ্য আছে এখানে। প্রথম ক্ষেত্রে আমরা যে শেষ বেগ পেয়েছি, দ্বিতীয় ক্ষেত্রে সেটি হবে আদি বেগ। তাহলে আদি বেগ v02 ইকুয়াল টু v1/4। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে শেষ বেগ v2 ইকুয়াল টু 0, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে তার যে 25% বেগ রয়ে গেছে, 25% বেগের পর তার আর কোনো বেগ থাকবে না, অতএব গাড়িটি থেমে যাবে। অতএব তার শেষ বেগ v2 ইকুয়াল টু 0। প্রথম ক্ষেত্রে আমরা বের করেছিলাম ত্বরণ a1 ইকুয়াল টু -15 v01 স্কয়ার বাই 1.28। দ্বিতীয় ক্ষেত্রে আমরা যে দূরত্ব বের করব সেই দূরত্ব s2 ইকুয়াল টু what? তাহলে আমরা জানি যে v2 স্কয়ার ইকুয়াল টু v02 স্কয়ার প্লাস 2a1 s2। এই সমীকরণে আমরা মানটি বসিয়ে নিই। তো v2 স্কয়ার, v2 মান ছিল 0, আমরা 0 বসাই দিলাম। v02 স্কয়ার, আমরা এখানে v02 এর মান হলো v01/4, মানটি বসিয়ে দিলাম। 2a1 s1, a1 এর মান -15 v01 স্কয়ার বাই 1.28 বসিয়ে দিলাম ইনটু s2। আমরা এখন পাবো 0 ইকুয়াল টু v01 স্কয়ার বাই 16, আর এখানে গুণ করলে 30 v01 স্কয়ার বাই 1.28 ইনটু s2। এখানে যেহেতু মাইনাস আছে, আমরা যদি এই মানটি বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে ডান পাশে থাকবে v01 স্কয়ার বাই 16। এই তথ্য থেকে আমরা বের করতে চাই s2 এর মান। s2 মান যদি বের করতে চাই তাহলে s2 এর সাথে যেটা গুণ হিসেবে আছে এটা পক্ষান্তর করলে আমরা পাই
এই সমীকরণে উভয় পাশে b0 1 স্কয়ার কাটা যায়, আর 1.28 পক্ষান্তর করলে উপরে চলে যাবে, আর 30 পক্ষান্তর করলে 16 সাথে গুণ হবে। তাহলে আমরা পাই s2 = 1.28 বাই 480। আমরা ভাগ করি, তাহলে দূরত্ব পাই s2 = 2.67 × 10⁻³ দূরত্বের একক মিটার। সুতরাং আমরা বাকি যে ব্যাগ ছিল 25%, সেই ব্যাগে ওই বুলেট যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব হলো 2.67 × 10⁻³ মিটার। আশা করি তোমরা প্রয়োগটি বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের সামনে একটি একক কাজ নিয়ে আসছি, তোমরা কাজটি দেখো, দেখার পর একটু করে নাও। 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবৎ 4 মিটার/সেকেন্ড² ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালী কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে দেখো এখানে কি কি তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো গাণিতিক সমীকরণে প্রয়োগ করে মানটি বের করে নাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমি তোমাদের সুবিধার্থে আমি সলিউশনটি দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। প্রথমে দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত, অর্থাৎ এই বেগে চলছে, এটা লাদি বেগ। 5 সেকেন্ড যাবৎ 4 মিটার/সেকেন্ড² ত্বরণ প্রয়োগ করা হলো। সময় দেওয়া আছে 5 সেকেন্ড, ত্বরণ দেওয়া আছে 4 মিটার/সেকেন্ড²। গাড়িটির শেষ বেগ ভি বের করতে বলছে, ত্বরণকালী কত দূরত্ব, অর্থাৎ এস এর মান বের করতে বলছে। তাহলে সলিউশনটি আমরা দেখে নেই। তাহলে এখানে যে তথ্য দেওয়া আছে, আদিবেগ v0 15 মিটার/সেকেন্ড, এখানে কিলোমিটার/আওয়ার দেওয়া ছিল, সেটাকে আমরা মিটার/সেকেন্ডে বের করেছি। ত্বরণ a = 4 মিটার/সেকেন্ড², সময় t = 5 সেকেন্ড। এখানে বের করতে বলছে শেষ বেগ v, বের করতে বলা হয়েছে s কত। আমরা জানি v = v0 + at। এই সমীকরণে আদিবেগ v0 এর মান 15, ত্বরণ এর মান 4, সময় t এর মান 5। তো 4 আর 5 গুণ করলে 20, 20 সাথে 50 যোগ করলে t = 35 মিটার/সেকেন্ড। আরেকটি মান দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে। আমরা জানি s = v0 t + half at²। এখানে v0 আদিবেগ মান বসিয়ে দিলাম 15, t এর মান 5 প্লাস হাফ a এর ত্বরণ হলো 4, t এর মান 5² এখানে আমরা যদি গাণিতিকভাবে ক্যালকুলেশন করি, তাহলে তার দূরত্ব আসে s = 125 মিটার। আশা করি তোমরা কাজটি বুঝতে পেরেছ। তোমরা নিজে করবে, প্রয়োজনে সলিউশনটি মিলিয়ে নেবে। এখন আসো তোমাদের সামনে কিছু প্রশ্ন নিয়ে আসলাম, সংক্ষিপ্ত প্রশ্ন মূল্যায়ন করার জন্য। তোমরা উত্তরটি দিতে পারো কিনা চেষ্টা করো। 1. আদিবেগ কি প্রতীক দ্বারা প্রকাশ করা হয়? চিন্তা করো। 2. কি কি উপায়ে গড়বেগ বের করা যায়? গড়বেগ বের করার জন্য দুটি উপায় আছে, সেই সমীকরণটি কি হতে পারে চিন্তা করো। 3. সুষম ত্বরণে আদিবেগ, শেষ বেগ ও গতিকালের মধ্যে সম্পর্ক কেমন হবে? 4. গতির 4 নং সমীকরণটি কি? আশা করি তোমরা তার উত্তর দিতে পারবে। সবগুলো আলোচনাই ইতিপূর্বে হয়েছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। 1 নম্বর প্রশ্ন উত্তর আদিবেগ কিউ অথবা v0 দ্বারা প্রকাশ করা। 2 নম্বর গড়বেগ নির্ণয় করার জন্য আমরা জানি আদিবেগ প্লাস শেষ বেগ বাই 2 বা v = u + v/2।
আবার গড়বেগ নির্ণয় করার জন্য গড়বেগ সমান সরণ বাই সময় বা গড়বেগ v বার ইকুয়াল টু s বাই t, এই সমীকরণের সাহায্যে আমরা গড়বেগ নির্ণয় করতে পারি। 3 নং প্রশ্ন, v ইকুয়াল টু v নট প্লাস at। 3 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নের উত্তর v স্কয়ার ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2as। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, বাড়ি কাজের মাধ্যমে আজকের ক্লাস সমাপ্তি হতে যাচ্ছে। তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো, বাড়ি কাজটি উঠিয়ে নাও। পরবর্তী ক্লাসের আগে বাড়ি কাজটি করে রাখবে আশা করি। আজকের বাড়ির কাজ, একটি ট্রেন স্থির অবস্থান থেকে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময়ে একটি গাড়ি 100 মিটার পার সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করলো। ট্রেন কখন গাড়িটিকে পিছনে ফেলে যাবে? আশা করি বাড়ি কাজটি মিলিয়ে নিবে। বাড়ি কাজের মাধ্যমে আজকের ক্লাস সমাপ্তি ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।